অষ্টম হিজরিতে রাসূলুল্লাহ মক্কায় আসলেন। আল্লাহু আকবার। মক্কা বিজয় করলেন। রমজান মাসে মক্কা বিজয় হয়ে গেল। দলে দলে কাফের মুশরিকরা এখন ইসলামের দলে শামিল হলো। কত নিয়ামতের কথা বললাম। মদিনায় গেলেন, ইসলামী রাষ্ট্র পেলেন। মেরাজে গেলেন, আল্লাহর সাথে দিদার হলো। দলে দলে মানুষ ইসলামের হাতে শামিল হয়, কাফের হয়, বেঈমান হয়, ইহুদি হয়, নাসারা হয়। হতে হতে এমন হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এমন দাওয়াত দেব আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। গোটা জাজিরাতুল আরব শুধু নয়, মধ্যপ্রাচ্যের সমগ্র এলাকা আল্লাহ রাসূলের জীবদ্দশায় ইসলামের হাতে বিজিত হয়ে গেল। সব জায়গায় কালেমার পতাকা উঠতেছে। গোটা এলাকার সাম্রাজ্য ইসলামের রাষ্ট্রের অন্তর্ভুক্ত হয়ে গেল। রোম হলো, পারস্য হলো, ইরাক হলো, ইরান হলো, সিরিয়া হলো, এমনকি পশ্চিম দিগন্তের লোহিত সাগরের ইরান পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্ববাসীর একটা বিশাল অঞ্চলকে রাসূলুল্লাহ জীবদ্দশায় তার হস্ত মোবারকে ইসলামের রাষ্ট্রের পতাকা তলে শামিল করে দিলেন। আসমানে জায়গা হয়ে গেল। আরশে আজিম পর্যন্ত চলে যান রাসূলুল্লাহ। পা দুটো বাড়ালি আল্লাহর দরবারে চলে যাওয়া হয়। যেখানে হাক্কান সেখানেই বরকত হয়। এই কথাই আল্লাহ বলছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। কেমন করে মনে করলেন আমি আপনাকে ওহী নাযিল না করে ছেড়ে দিয়েছি? একটু বিলম্ব হয়ে গেল। ওরা অপবাদ দিচ্ছে, সেই কারণে আপনার মন খারাপ। আপনার কি মনে নেই কোনদিন আমি আপনার পার্শ্ব থেকে সরে যাই নাই? এই দুনিয়াতে এতিম হয়ে আপনি জন্ম নিয়েছিলেন। দুনিয়ায় আসার কয়েক মাস আগেই আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায়। মুআমিনার জীর্ণ কোটির টাকা নাই, পয়সা নাই, অর্থ নাই, করি